গর্বের বিষয়, সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। মাদ্রাসা কার ঘর? না নবীর ঘর, আল্লাহর ঘর। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে ৯৯% মানুষ নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর ঘরের নেতা হয় না, আল্লাহর ঘরের খাদেম হয়। এই জন্য সবাই আমরা খাদেম হব এবং মাদ্রাসার কি কি খেদমত দরকার নিজ উদ্যোগে এসে খবর দিব। আসি আমাদের এই শায়েখ আছেন মুফতি আইনউদ্দিন আল আইনি হাফেজাহুল্লাহ, তার কাছে এসে খবর নেবেন যে ভাই আমি কি খেদমত করতে পারি, আমার দ্বারা কি খেদমত হবে। এক একজনের দ্বারা এক এক খেদমত হয়। একজনের ধরেন কিছু এরকম পোস্টার ছাপানো দরকার, ওনার ফ্রেশ আছে, উনি এটা ফ্রি ছাপাই দিতে পারে মাদ্রাসার জন্য, এটাও বিশাল খেদমত। আরেকজনের দেখা গেছে বাঁশ আছে, উনি বাঁশ দিয়ে দিলেন 100, এটাও খেদমত। আরেকজনের ইটের বাটা আছে, ইট দিয়ে দিলেন, এটাও খেদমত। আরেকজনের রড সিমেন্ট আছে, সেটা দিলেন, এটাও খেদমত। এক একজন এক এক ভাবে খেদমত করতে পারে। আরেকজন সময় দিয়ে মাদ্রাসার প্রচারণা করলেন, এটাও খেদমত। এক একজনের দ্বারা এক এক ভাবে খেদমত সম্ভব। এই কারণে সবাই সবসময় খেদমতের মানসিকতা নিয়ে এই সালাফি মানাজের মাদ্রাসাগুলোর সাথে থাকবেন। আর সারা দেশে সালাফি মানাজের মাদ্রাসার এক ব্যাপক বিপ্লব ঘটাতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ। কি আপনারা বিশ্বাস করেন? এটা ইনশাআল্লাহ অচিরেই হবে ইনশাআল্লাহ। পারবে যে তারা যে চিন্তা চেতনার মধ্যে আছে, ভ্রান্ত চিন্তা চেতনার মধ্যে আছে, তারা যে দিন পালন করতেছে তারা ভ্রান্তভাবে দিন পালন করতেছে এবং সঠিক সত্যিকারের দিন পালনের মাধ্যম সালাফি মানহাজ, এটা অচিরেই তাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এই কারণে আমাদেরকে সক্রিয় হয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রত্যেক এলাকায় এলাকায় এরকম মাদ্রাসা মোহাম্মদিয়ার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। বাজারে মালের খালি চাহিদা আসতেছে কিন্তু মাল নাই, গোড়াও নেই। কি সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে, শায়েখ খতিব দেন, শায়েখ ইমাম দেন, শায়েখ শিক্ষক দেন। সালাফি মানাজের খালি ইমাম খুঁজতেছেন, খতিব খুঁজতেছেন, শিক্ষক খুঁজতেছেন, কিন্তু মার্কেটে নাই। তাহলে বোঝা গেল মার্কেটে ব্যাপক ঘাটতি আছে, মালের চাহিদা আছে কিন্তু মাল সরবরাহ করতে আমরা পারতেছি না। আপনি 1000 ইমাম দিয়ে দেন, 1000 ইমাম 1000 মসজিদে দেন, দেখবেন ইনশাআল্লাহ ওইখানে মসজিদের ইমামের মাধ্যমে বিপ্লব হবে। তা আপনি যদি একজন ইমাম তৈরি করে দিতে পারেন, খতিব তৈরি করে দিতে পারেন, একজন শিক্ষক তৈরি করে দিতে পারেন, তাহলে এটা বিশাল জাগরণ তৈরি করবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি এই মাদ্রাসাগুলোর খেদমতে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান ডক্টর ইমাম হোসেন সাহেবকে। মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাদ্রাসার উন্নতি কার্যক্রমে দুজন ভাই আমাদের দানের হাত প্রসারিত করেছেন। সুদূর বাঞ্ছারামপুর রূপসী থেকে আনোয়ারুল হক ভাই 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানে বারাকা প্রদান করুন, দানের ওসিলা করে তার সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই রূপসী বাঞ্ছারামপুর থেকে আব্দুর রহিম ভাই 3000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সের ছোট্ট একটি পরিবেশনা থাকছে। ইংরেজি বক্তব্য নিয়ে আসছেন তৃতীয় শ্রেণীর ছাত্র শাহাদাত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله
وبعد. All praise is due to Allah, Lord of the worlds, and peace be upon the last prophet Muhammad sallallahu alayhi wa sallam. After that, I thanks to the chairman of this conference and the organizing committees, the invited guests, and everyone who are sitting in front of me. I hope all of you are fit and fine by the grace of Almighty Allah. Honorable presence, this is Muhammad Shahab Hussain. I am in class 3. I am a student at Madrasa Ahmadiyya and Masjid Complex. Today, I would like to share with you how I spend my whole day at Madrasa Ahmadiyya and Masjid Complex. It is also to know about the daily routine of Madrasa Ahmadiyya and Masjid Complex. Here I go. First of all, I wake up early in the morning, then I go to washroom and I do my ablution. Now pray my Guru Salat. Now I recite the Holy Quran. Next I do my homework. After that, I take my breakfast. Our classes begin at 8 a.m. At 12 p.m., our classes are over. Having finished my class, I take shower and prepare for Johar Salat. Now pray my Johar Salat. After Johar Salat, I take my lunch. After that, I take rest until Asr Salat. Now pray my Asr Salat. After Asr Salat, I attend our special spoken English class. I enjoy this class a lot. Afterwards, I play football or cricket with my friends in the playground in front of the building of Madrasa Ahmadiyya and Masjid Complex. I stop my play just before Maghrib Salat. Then I pray my Maghrib Salat. After Maghrib Salat, again I sit at my classroom and I study my lessons, which is on my class hours. Our teachers help us on the time as well. I study her until Isha Salat. Now I pray my Isha Salat. After Isha Salat, I take my supper. After that, I go to my bed for sleep. I sleep all night. I wake up again for the Salat. Then I start in the bed of my life. Then I spend my whole day at Madrasa Ahmadiyya and Masjid Complex. I hope you have enjoyed this session. Best wishes all of you again, and request you please pray for me. Thank you. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার কার্যক্রম প্রতি সপ্তাহে এরকমভাবে আমরা জলসা করে থাকি, যাতে করে শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন বক্তব্য বাংলা, ইংরেজি এবং দোয়া সহ যেগুলো আছে বিষয়গুলি, সেগুলো প্রতি সপ্তাহে আমরা প্র্যাকটিস করে থাকি তাদেরকে। তো আমরা আপনাদের সন্তানদেরকে আমরা আশাবাদী যে মাদ্রাসা মুহাম্মাদিয়া মাসজিদ কমপ্লেক্সে ভর্তি করাবেন, যাতে করে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য সেটা পাতেও হয়। অনেকে ভাবি যে মাদ্রাসা পড়লে কি হবে, কিন্তু মাদ্রাসার কারিকুলাম এবং স্কুলের কারিকুলাম মোটামুটি একই, তাতে বরং আরো উপকারী হচ্ছে। কারণ কি, এখানে এক্সট্রা যে কয়েকটা বিষয় আছে, কোরআন হাদিস, তারপর আরবি শিক্ষা, এগুলো সে শিখতে পারছে। কিন্তু স্কুলে যদি দেন তাহলে কিন্তু সেগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে সে পরকালের সফলতা থেকে দূরে চলে যাচ্ছে। পরকালের সফলতা যদি তার মাঝে না থাকে, দুনিয়াতে তার সফলতা একটা ব্যর্থতা, আপনার জন্য ব্যর্থতা। তো আমি আশাবাদী, আমরা ইনশাআল্লাহ 2025 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। আপনার নুরানি বিভাগ রয়েছে, নাজারা বিভাগ রয়েছে, ফিজ বিভাগ রয়েছে, তারপরে প্রথম শ্রেণী থেকে এবার পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি নেব। তো আপনাদের সন্তানদেরকে নিয়োগ করে যাতে করে সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়োগ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকটি দানের সুখবর আছে, সেটি হচ্ছে সাইফুল ইসলাম দুবাই প্রবাসী 5,000 টাকা আমাদের মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করুন। আর সবাই নিচ্ছি না, আমাদের অতিথি আমাদের স্টেজে বসে আছেন। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের
আব্দুল হাকিম সাহেব রূপসী 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সুদূর ভারত মুর্শিদাবাদ থেকে আগত ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন। ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন সাহিত্যের বক্তব্যের বিষয় হচ্ছে ইসলাম ও মাযহাব তুলনামূলক পার্থক্য। ইসলাম ও মাযহাব এর তুলনামূলক পার্থক্য নিয়ে আলোচনা পেশ করছে শাইখ ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন হাফিজাহুল্লাহ। না এর থাকলে সুবিধা এইভাবে থাকে না ঠিক আছে লাল সুবিধা দেখি একটু সামনে লাগবে নাকি বলা সেটা ধর একটু সামনে হবে হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা, তো চেয়ারে দিয়ে দেন ওনাদের সামনে। না তুইটা তো কত করতে পারবি ওইটা দেন ওইটা দেখা যাবে স্পষ্ট চেয়ারে দিয়ে দেন চেয়ার নিচে হয়ে করে দেন করে চেয়ারটা নিচে ওইটা দেন চেয়ার নিচে হয়ে যায় থাকে 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 চেয়ার ওইটা এটা পিছে ওই স্ট্যান্ড এইটা নিচে করে দাও স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা নিচে করে দাও স্ট্যান্ডটা নিচে করো না বলতে না ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا له شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন,
সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি, তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মুহাম্মাদিয়া ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে এবং পরিচালনায় আজ দ্বিতীয় বার্ষিকী সালাফি কনফারেন্স 2024 তারিখ 14 ডিসেম্বর। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং সহসভাপতি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শোনার উদ্দেশ্যে আজকে একত্রিত হয়েছেন এবং আলোচনাকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক আলোচনা পেশ করেছেন। আজকে সালাফি কনফারেন্সের অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলাম ও মাযহাব, তুলনামূলক পর্যালোচনা। তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যায় একদিকে ইসলাম, একদিকে মাযহাব, এবং এই দুটোর তুলনা। কেননা দেখা যায় দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা যে আমরা মুসলিম, আমরা একটাই সর্বশেষ টেস্টামেন্ট আল কোরআন পৃথিবীর 180 কোটি মুসলিম আমরা বিশ্বাস করি। আজকে 180 কোটি যত মুসলিম আছে তারা কেউ বলে না যে কোরআনের মধ্যে আমাদের কোনো পরিবর্তন আছে। আমার কাছে যে কোরআন, আপনার কাছে সে একই কোরআন আছে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি একটা কিবলাকেই কিবলা মনে করে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ সমস্ত মুসলিমরা বিশ্বাস করে। আমরা একজন স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করি। একটা কিবলার দিকে মুখ করে সবাই সালাত তথা নামাজ পড়ি। তারপরে দেখা যায় গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি বিভিন্ন দল, বিভিন্ন মাযহাব, বিভিন্ন মতবাদ, বিভিন্ন দর্শন, ইজম নিয়ে তারা একে অপরের সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়েছে। তাই আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আর এই আলোচনাটি আমাদের প্রত্যেকের কম বেশি বোঝা উচিত। আজকে আমি আলোচনা শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে মুসলিম উম্মার মধ্যে এত দল, এত মাযহাব, এত মতবাদ কেন তৈরি হলো, এর একটা ইতিহাস বলবো, আর পাশাপাশি এর কারণ কি, এবং শেষে গিয়ে দেখাবো যে কোরআন সুন্নাহর যে ইসলাম আর প্রচলিত মাযহাব তার মধ্যে পার্থক্য কি কি আছে। এক কথায় বলতে পারেন নাম দিয়েছেন সালাফি কনফারেন্স, এবং সালাফিদের আন্দোলন, আহলে হাদিস তাদের অপর নাম, বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয় গুণ এবং বৈশিষ্ট্যের কারণে। এবং আহলে হাদিস সমাজ বারবার একটা কথা বলে যে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী চলতে হবে, এই কথা বলা হয় না? ফাহামুস সালাফ, সালাফদের ফাহাম অনুযায়ী বুঝতে হবে। কোরআন সুন্নাহ যদি নিজের ইচ্ছে মতো যদি বুঝতে চান তাহলে পথভ্রষ্ট হবেন, এটা স্বাভাবিক। ইতিপূর্বে অনেক দল মতবাদ তারা কোরআন সুন্নাহকে নিজের বিবেক দিয়ে, কিয়াস দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে গিয়ে তারা পথভ্রষ্ট গোমরা হয়েছে। তার জন্য কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য আহলে হাদিস
সালাফিদের দাবি হচ্ছে যে কোরআন হাদিস বুঝতে হবে ফাহমুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী, বা এটাকে অন্যভাবে বলা যায় মানহাজুস সালাফ, সালাফদের পথ অনুযায়ী। এই দুটো বিষয় আপনাদেরকে বোঝার চেষ্টা করব। একদিকে থাকবে মানহাজুস সালাফ বা ফাহমুস সালাফ, আর একদিকে থাকবে মাঝহাব। মাঝহাব এবং মানহাজের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা ক্লিয়ার করব। আলোচনার মধ্যে চিৎকার হবে না, গান গজল কবিতা হবে না, শুধু উম্মাদকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যে কলহ আছে এটা কেন হয়েছে, কেন হয়েছে এটাকে জানতে হবে। চলেন আজকের আলোচ্য বিষয় ইসলাম মাযহাব তুলনামূলক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ বলছেন যে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কোরআনের দাবি মনোযোগ দিয়ে কথা আপনাকে শ্রবণ করতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু আমাদের সমাজের সোসাইটিতে দেখবেন আগে থেকে বলে দেওয়া হয় যে ওদের আলোচনা সভা শোনা যাবে না, ওরা যে আলোচনা সভা করছে ওখানে যাওয়া যাবে না। তারা কোরআন শুনতে, আলোচনা শুনতে তারা বাধা প্রদান করে থাকে। কিন্তু আল্লাহর দাবি যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে ফায়াত্তাবিউনা আহসানা, আর শোনার পরে যেটা সবচেয়ে আহসান, উত্তম, বেস্ট, এটাকে গ্রহণ করার মতো হৃদয় থাকে। শুধু শুনলেই হবে না, আজকের আলোচনা হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে যে আমি শুনবো এবং শোনার পরে যেটা সবচেয়ে উত্তম এটাকে গ্রহণ করব, এবং হৃদয় যে উন্মুক্ত নিয়ে আলোচনা শ্রবণ করবে। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এই ধরনের ব্যক্তিকে মূলত হেদায়েত করে থাকি, এদেরকে আমি হেদায়েত দিই। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন, আবু লাহাবকে হেদায়েত দিতে পারতেন, উদবা, শাইবা, ফিরাউন, নমরুদ, পৃথিবীর বড় বড় যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য কয়েকটা শর্ত বেঁধে দিয়েছেন। প্রথম, যে তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু শোনাটাই যথেষ্ট নয়। অনেক মানুষ শোনে কিন্তু হৃদয়টাকে তালাবদ্ধ রেখে শোনে, তারা কান দিয়ে শুনছে কিন্তু এটা গ্রহণ করতে হবে, হক জানার পরে প্রত্যাখ্যান করে দেয়। আল্লাহ তার জন্য শর্ত বেঁধে দিয়েছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, ওয়া ফায়াত্তাবিউনা আহসানা, শ্রবণ করে ক্ষান্ত নয় এবং তারা সবচেয়ে উত্তম জিনিসের অনুসরণ করবে। উত্তম জিনিস কোনটা? আমি যে কথা বলছি সেটা উত্তম না, অমুক পীর সাহেব কোনো কথা বলছে সেটা উত্তম, অমুক ঠাকুর পণ্ডিত রোহিত তারা যে কথাগুলো বলছে সেটা উত্তম। জি না, উত্তম কোনটা? হাদিসের মধ্যে ব্যাখ্যা স্পষ্টভাবে বিদ্যমান আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850 আমি খুতবায় পাঠ করেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা বলেন? আল্লাহর কথা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে যারা যত কথা বলুক না কেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তথা কোরআনুল কারীমে যে কথা আছে এটা হচ্ছে উত্তম কথা। ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা অ্যালবার্ট আইনস্টাইনের নয়, স্যার আইজাক নিউটনের নয়, বড় বড় সাহিত্যিক কবিদের কথা নয়, এরপরে সবচেয়ে উত্তম কথা যদি কারো হয়ে থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে কোরআনের এই আয়াত যে আমাদেরকে আহসানের অনুসরণ করতে হবে, উত্তম জিনিসের অনুসরণ করতে হবে, উত্তম কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, উত্তম কোনো নির্দিষ্ট কোনো মাযহাব নয়, নির্দিষ্ট কোনো পীর সাহেব নয়, নির্দিষ্ট কোনো সংগঠন নয়। উত্তম জিনিস হচ্ছে কোরআনুল কারীমে যা আছে, হাদিসে যা আছে সেটা উত্তম, যদিও আপনার নিজের বিরুদ্ধে চলে যায়। আমি জানি এই হাদিস শুনলে আপনাদের মনে কেমন যেন করে,
কেমন একটা করে। একটা হাদিস বলি, আপনি জানেন এই হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে 34 বছর ধরে আপনারা শুনে আসছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। কত নিকৃষ্ট পাপ। একজন ব্যক্তি প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে জেনা করেছে, এটা পাপ। আরেকজন ব্যক্তি তার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এটাও পাপ। পাপের লেভেল আছে না নাই? কত নিকৃষ্ট। আমি জানি এই হাদিসটা শুনলে আপনার হৃদয়ে ধাক্কা লাগে, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়, কারণ আপনি সুদের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু কিছুই করার নেই, এটাই হাসান, এটা উত্তম। নিজের বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে না, আমরা শুনবো না। শোনা থেকে অনেক মানুষকে বিরত রাখে। চাচা বলেন তো, হেদায়েত পেতে হলে কি করতে হবে? প্রথম শুনতে হবে। আবু জাহেল আবু লাহাব শোনে নাই। যখন আল্লাহ নবী কোরআনুল কারীম পাঠ করতেন, আবু জাহেল আবু লাহাব তাদের সঙ্গ পাঙ্গ থেকে বাধাগ্রস্ত করতেন। খবরদার, মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না, কারণ তার কাছে করে শুনলে কোনো মানুষের ফেরত আসে না, তার ধর্ম সবাই গ্রহণ করে নাই। তার মানে না শোনা এর কার সিফাত, কাদের বৈশিষ্ট্য? আবু জাহেল, কাফের, মুশরিক, তাদের সিফাত। আর হৃদয় যদি মুক্ত রাখেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে হেদায়েত দান করব। আমরা হেদায়েত চাই তো ইনশাআল্লাহ? আমরা হেদায়েত চাই। হেদায়েত পাওয়ার মূল মাধ্যম যে আপনাকে হৃদয় উন্মুক্ত রাখতে হবে, তালাবদ্ধ রাখা যাবে না। আবু জাহেল আবু লাহাব ফেরাউনের মতো হৃদয়টাকে তালাবদ্ধ করলে চলবে না। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা কোরআন মাজিদে বলছে, আর এক শ্রেণীর মানুষের কথা কোরআনে বলছে। দেখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 77, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা যুখরুফ আয়াত নম্বর 23-24, বিভিন্ন জায়গাতে, সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে, কমপক্ষে 7 থেকে 8 জায়গাতে বিভিন্ন কিরাতের পরিবর্তে এসেছে। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন হে নবী, সমাজে কিছু মানুষকে দেখবেন, যখন মানুষকে বলা হবে ওয়া ইযা কিলা লাহুম, এসো এইদিকে এসো, আপনি যখন ডাকবেন এইদিকে এসো, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ, কোন দিকে? যা আল্লাহ নাযিল করছে তার দিকে এসো। কিছু মানুষকে দেখবেন চট করে দাঁড়িয়ে তারা বলবে, তারা বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? মা আযাদনা আলাইহি আবাআনা, আর আমরা ওটা পেয়ে খুশি হয়ে গেছি, ওটাই যথেষ্ট, যার উপরে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে পেয়েছি। এই শ্রেণী মানুষ সমাজে আছে না নাই? এই শ্রেণী মানুষের সমাজে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আয়াত 1400 বছর আগে এসেছে। দেখেন সেম 1400 বছর আগে অন্ধকারের যুগ, এরকম লাইট তো দূরের কথা, হারিকেনের কাঁচ আবিষ্কার হয় নাই। সাইকেল তো দূরের কথা, সাইকেলে ভল্টিউ আবিষ্কার হয় নাই। কিন্তু যুগ যত গিয়েছে, মানুষ যন্ত্র পাতি দিয়ে আধুনিক হয়ে গেছে। পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে ফাটল খুঁজে বেড়াচ্ছে, আছে না কথা বলেন? যুগ উন্নত হলেও মানুষের চিন্তা চেতনা 1400 বছর আগের মতোই আছে না কথা বলেন? আছে। মানুষকে যখন সত্যের দাওয়াত নিয়ে যাবেন, মানুষকে যখন সত্য গ্রহণ করতে বলবেন, সেই সময় আবু জাহেল আবু লাহাব উদওয়া সাইবা তারা যে দোহাই দিয়েছিল, আজকের দিনে সেই সব মানুষ এখনো বিদ্যমান। তাদের চেহারার পরিবর্তন হলেও তাদের মগজ ব্রেনের পরিবর্তন হয় নাই। তাদের মুখ দিয়ে একই কথা বের হয় বারবার, যারে তোমরা এই কথা বলছো, আরে আমাদের বাপ দাদাকে এই আমল করতে দেখেছি, এসব নতুন জিনিস নিয়ে আসলো, যেমনটা আমাদের নবী আলাইহিস সালামকে বলেছিলেন। এই দুই কোয়ালিটির মানুষ বিদ্যমান থাকবে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ইসলাম কি? ইসলাম যখন দুনিয়াতে এসেছিল, এটা তো নবী আদম থেকে এসেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনুল কারীম দেওয়া হয়, তার পূর্বের যুগকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ।
মানুষ অন্ধ অনুসরণ করত। বিভিন্ন ধর্মীয় নেতা যা বলতো তাই মেনে নিত। ধর্ম নেতাদের কথাই চূড়ান্ত, দলিল প্রমাণ জ্ঞান কিছু তাদের কাছে ছিল না, যা বলতো তাই মেনে নিত তারা। ইসলাম এসেছে কোরআনুল কারীম নিয়ে, অজ্ঞতার বিরুদ্ধে কে এসেছে বলেন তো ভাইজান? কোরআন এসেছে। তার মানে বোঝা গেল এই অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য ইসলাম মূলত ওহী নিয়ে এসেছে, ওহীর ঝর্ণাধারা দিয়েছে এই অজ্ঞতাকে দূর করার জন্য। মানে ইসলাম উল্টো ভাবে বললে হয় এক ধরনের জ্ঞান। ইসলাম এসেছে দলিল নিয়ে। কি নিয়ে কথা বলেন? দলিল। জি না, বাপ দাদা যে ধর্ম পালন করেছে, বাপ দাদা যে বিশ্বাস করেছে সেটা প্রকৃত ধর্ম নয়, ধর্মকে বিকৃত করা হয়েছে। নবী ইব্রাহিমের দিনকে আবার দলিল দিয়ে আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ নবী নতুন কোন দিন বা ধর্ম নিয়ে আসেননি। সূরা হাকাব 46 আয়াত নাম্বার 9 আল্লাহ নবীকে বলছে, হে নবী আপনি জানিয়ে দেন কুম্মা কুনতু বিদামিনা রাসূল। আরে আমি নতুন কোন নবী নন, আমি নতুন কোন মেসেজ নিয়ে আসিনি তোমাদের কাছে, নতুন কোন দাবি নিয়ে আসি নাই। আরে আমার পূর্বেও অজস্র নবী রাসূল এসেছে, আমি নতুন কোন দাওয়াত নিয়ে আসি নাই। আমার পর নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব সবাই যে দাওয়াত নিয়ে এসেছে, আমি নবী মুহাম্মদ একই দাওয়াত নিয়ে এসেছি, নতুন কোন বার্তা নিয়ে আসিনি। তাদের দিনকে ধর্মকে বিকৃত করেছে। আমি যদি অন্য ধর্মের দিকে আলোচনা করতে যাই আলোচনা লম্বা হয়ে যাবে, যে ধর্ম বিকৃত কিভাবে হয় চলেন কয়েক মিনিটে দেখাই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পৃথিবীতে ইহুদি বলে কোন ধর্ম পাঠিয়েছেন? ইহুদি কোনো ধর্মই না, ইহুদি হচ্ছে বংশ, জাতি। কিভাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দুজন স্ত্রী হাজেরা, সারা, সারার গর্ভে জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তার মধ্যে একজন ইউসুফ, বিনিয়ামিন, 12 জন। এই যে 12 জন যে গোত্রটা আছে এটা চিলড্রেন অফ ইসরাইল, বনি ইসরাইলে পরিচিত লাভ করলো। অপরদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে দীর্ঘ 1500 বছর আল্লাহ কোন নবী দেননি, কোন নবী নেই। 1500 বছর পরে আমাদের নবী তিনি জন্মগ্রহণ করছেন। এই যে ইহুদি কারা? ইহুদিদের আকীদা বিশ্বাস হচ্ছে এটা যে তওরাত হচ্ছে লাস্ট টেস্টামেন্ট, সর্বশেষ কিতাব, এরপরে কোনো কিতাব আসবে না। তারা অস্বীকার করে দেয় নবী মূসার পরে কোনো নবীকে তারা মানে না। যারা এই তওরাত আর নবী মূসাকে পেয়ে ক্ষান্ত হয়ে গেছে এরা মূলত এই বনী ইসরাইল বা ইহুদি বংশ বা ইহুদি ধর্মের আপনি বলতে পারেন। খ্রিস্টান কারা? তারা দাবি করলো ইহুদিদের মধ্যে যে না 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 আর একটা আসমানি গ্রন্থ আসার কথা আছে, আর একজন নবী আসার কথা আছে, সেটা ঈসা আলাইহিস সালাম। ইহুদিদের মধ্যে বেশ কিছু মানুষ নবী ঈসা যখন আসলেন তার দাওয়াতকে গ্রহণ করে নিলেন, তার ইনজিলকে গ্রহণ করে নিলেন। এবং ঈসাই যারা আছে খ্রিস্টান তারা বললেন যে না, ঈসা সাহেবের পরে, জিসাস ক্রাইস্টের পরে আর কোন আসমানি গ্রন্থ আসবে না, আর কোন নবীও আসবে না। তারা এখানে থেমে গেলেন। পরবর্তী সময় যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন ইহুদিরা যখন ঈসা নবীকে অস্বীকার করেছেন, আমাদের নবীকে অস্বীকার করে দিলেন। ঠিক খ্রিস্টানরা তারা সব নবীকে বিশ্বাস করলেন, কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে জানিয়ে দিয়েছেন কার পরে কোন নবী আসবে, কি আসবে, সব জানানো আছে, কিন্তু অস্বীকার করে দিয়েছে তারা। নবীরা দাওয়াত নিয়ে এসেছে, মুজিজা দেখিয়েছে, অস্বীকার করে দিয়েছে। এইখান থেকে ধর্মগুলো তৈরি হয়েছে ধীরে ধীরে। আমাদের নবী আসলেন, দিন প্রচার করলেন, অনেকে গ্রহণ করেছে, অনেকে বর্জন করেছেন। আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই আল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবীদের একটা জামানা, মোটামুটি সেই সময়তে কোরআন এবং হাদিস, তাফসীর, ফিকহ পর্যাপ্ত পরিমাণে তারা লিখনির মাধ্যমে তা সংরক্ষণ করেনি। কিছু কিছু হাদিসের গ্রন্থ সাহাবীরা লিখতেন ব্যক্তিগতভাবে। যেন আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি সহিফায়ে সাদিকা রচনা করেছিলেন, জাবের বিন আব্দুল্লাহ তিনিও গ্রন্থ রচনা করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাদিসের গ্রন্থ পাওয়া যায়, সহিফায়ে হাম্মাম বি মুনাব্বি। সাহাবীরা মোটামুটি অধ্যায় বেসিক তারা কিছু হাদিসকে লিপিবদ্ধ করতেন। তাদের প্রয়োজন ছিল না, কেন? কারণ তাদের সামনে নবী মওজুদ আছে। তা দেখছেন সাহাবীদের জামানা শেষ মোটামুটি 110 হিজরি। কত হিজরি বলেন তো? 110 হিজরি।
এরপর তাবিনের যুগ চলে আসলো। এই সময় বিভিন্ন ইমাম একটার পর একটা জন্মগ্রহণ করছে। অনেকগুলো ইমাম আছে, কিন্তু আপনি যেগুলোকে চেনেন, এবং আমাদের প্রচলিত সমাজে যে 4টে মাযহাব প্রচলিত আছে তাদের ব্যাপারটা শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এবার আসলেন পৃথিবীতে কুফা শহরে নোমান বিন সাবিত আল কুফি আল জ্যোতি, যাকে আপনি চিনেন আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে। তিনি জন্মগ্রহণ করলেন 80 হিজরি আর মৃত্যুবরণ করলেন 150 হিজরি। আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন 11 হিজরি, প্রায় 69 বছর পর। একজন বিখ্যাত আলেম, অনেকে বুঝে না যে হানাফি কি, খায় না গায়ে মাখে। হানাফি বলতে একজন ইমাম সাহেব, একজন আলেম, অনেক বড় আলেম। সেই সময় তিনি জন্মগ্রহণ করলেন, জন্মালেন 80 হিজরি, মৃত্যুবরণ করলেন 150 হিজরি। কুফাতে জন্ম, কুফাতে মৃত্যু। তিনি কোরআন হাদিস ঘেটে সেই সময় তার ইলম মোতাবেক যা আছে তিনি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেন। যেন আপনারা আসেন না, আইনি সাহেবের কাছে আসছেন, বিনয় শাইখের কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, শাইখ এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। তো সেই সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। মানুষের প্রশ্ন যেন আসতো, তিনি সেটা কোরআন সুন্নাহ যতটুকু তার বুঝ, যতটুকু তিনি জানেন, তিনি সেই সময় ফতোয়া দিতেন। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মাদ্রাসা খুললেন। কি করলেন? একটা মাদ্রাসা, মানে এমনই যে মাদ্রাসা হবে এমনটা নয়, দিন চর্চার জন্য তিনি বিভিন্ন ছাত্রকে কোরআন হাদিস ঠিক চর্চা করতে শুরু করে দিলেন। কথিত আছে 40 জন টোটাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফিকহি বোর্ডের মধ্যে 40 জন সদস্য ছিলেন। ইমাম মুহাম্মদ, কাজী ইউসুফ, ইমাম জুফার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, এবং 40 জন তার শাগরিদ। যখন কোনো প্রশ্ন আসতো তাদের কাছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিতেন, তিনি যতটুকু বুঝেন কোরআন হাদিসের আলোকে। একই প্রশ্ন তার ছাত্রদের মধ্যে দিয়ে দেওয়া হতো, যে এই প্রশ্ন এসছে তোমাদের উত্তর কি। তারাও একটা উত্তর বের করতো কোরআন হাদিস থেকে, তারা চর্চা করতো সকলে মিলে। এটাকে বলা হয় ফিকহে হানাফি। কি বলা হয় বলেন তো? এটা যে ফিকহে হানাফি, একটা স্কুল অফ থট, একটা চিন্তা। এতদূর বুঝেন। 2, কিছুদিন পর 13 বছর পর আরেকজন ইমাম জন্মগ্রহণ করলেন 93 হিজরি। কত হিজরি? 93 হিজরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করলেন মদিনাতে। কোথায়? মদিনাতে। আল্লাহ নবীর যেখানে মসজিদ আল নববী আছে তার আশেপাশে তিনি জন্মগ্রহণ করলেন। মৃত্যু পর্যন্ত তিনি মদিনায় ছিলেন। তিনি যথারীতি ইলম চর্চা করলেন, অনেক বড় মাপের একজন আলেম। মদিনাতে মানুষ তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করত, তিনি কুরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু বুঝতেন ফতোয়া দিতেন। তারও অনেকগুলো শিষ্য ছাত্র তৈরি হয়ে গেল। তাদেরকে নিয়েও তিনি একটা কমিটি গঠন করলেন, যে কোনো মানুষের প্রশ্ন যখন আসবে সেই সময় আমরা কিভাবে অ্যান্সার করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই সময়তে তার ছাত্রবৃন্দ নিয়ে, অনেকজন ছাত্র আছে। ইমাম কাসেম, তিনি সবচেয়ে মালিকি মাযহাবের সবচেয়ে বেশি ফতোয়াকে তিনি সংকলন করেছেন। তার বিখ্যাত গ্রন্থ আছে মুদাতুল কুবরা। ইমাম মালিকের মুওয়াত্তা মালিক আছে, নাম শোনা আছে না ভাইজান? মুওয়াত্তা মালিক যতটা না হাদিসের গ্রন্থ, তার চেয়ে দ্বিগুণ ফিকহের গ্রন্থ, ফতোয়া ফরাইজের গ্রন্থ। এটি ইমাম মালিক জন্মালেন 93 হিজরি আর মৃত্যুবরণ করলেন 179 হিজরি। ইমাম মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার কখনো সাক্ষাৎ হয়নি। সাধারণ মানুষ মনে করে মানে 4 মাযহাবের ইমাম 4 জন বসে এক টেবিলে বসে তারা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু বের করেছে, এমনটা নয়। তৃতীয় আরেকজন ইমাম আসলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করলেন আজকের দিন গাজা, ফিলিস্তিন। কোথায়? আজকে যেটা গাজা, ফিলিস্তিনে। মানে একজন ইমামের বাড়ি থেকে আরেকজন ইমামের বাড়ির দূরত্ব দেখেছেন কয়েক হাজার কিলোমিটার। আর সেই সময় এত এই এরোপ্লেন ছিল না, এই 4 চাকা গাড়ি স্পিড নিয়ে চলে যাবে এরকম ছিল না। মানে কয়েক হাজার কিলোমিটার যেতে হলে 2 মাস 3 মাস করে সময় লাগতো। ইমাম শাফিঈ আর এক প্রান্তে জন্মগ্রহণ করছেন, ফিলিস্তিন, গাজাতে। একই ব্যাপার, তিনিও পড়াশোনা করছেন, অনেক বড় আলেম। তারও ছাত্র শাগরেদ তৈরি হয়েছে। তিনিও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, তার প্রশ্নগুলোকে আলাদাভাবে জমা করা হয়েছে। এই যে শাফিঈ মাযহাব, জন্মগ্রহণ করলেন 150, মৃত্যুবরণ করলেন 204 হিজরি। এরপরে আর একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ।
ইমাম শাফিঈর বিখ্যাত গ্রন্থ আছে মুসনাদে শাফিঈ, মাকতায়ে শামিলাতে খুঁজবেন পেয়ে যাবেন। এখন PDF অ্যাভেলেবেল পাওয়া যায় বইগুলো, হার্ড কপি মার্কেটে চলে এসেছে মুসনাদে শাফিঈ। আরেকজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, জন্ম 164, মৃত্যুবরণ করে 241 হিজরি, 10 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করতে পারছেন? 10 লাখ হাদিসের হাফেজ। 4 ইমামের মধ্যে হাদিসের খেদমত সবচেয়ে যিনি বেশি করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। তার বিখ্যাত গ্রন্থ, আজ পর্যন্ত তার চাইতে বড় গ্রন্থ হাদিসের এনসাইক্লোপিডিয়া বলতে পারেন মুসনাদ আহমদ, 52 খণ্ডে। বইটাকে শেখ সোহাইব বার্নতে তাহাকিক তালিক সহ ছাপানো হয়েছে। আরো প্রায় 4-5টা নুসখা এখন বর্তমান পাওয়া যায়, হাফেজ জাইনের পাওয়া যায় তাহাকিকৃত। তবে সোহাইব বার্নতে তাহাকিক বর্তমান গোটা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি চলছে। আচ্ছা, 4 মাযহাব বুঝতে পারলেন? এবং এটা বুঝে নেন যে 4 ইমাম একসঙ্গে কখনো এক টেবিলে বসেনি, বসে কোনো চিন্তাধারা নিয়ে তারা কোনো ফতোয়া ফরজ দেয় নাই। এই যে 4 মাযহাবের 4 ইমাম 4টে প্রান্ত থেকে তৈরি হয়েছে, তাই কোরআন সুন্নাহ যতটুকু বুঝেছে সে অনুযায়ী ফতোয়া ফরজ দিয়েছেন। আচ্ছা, আহলুল হাদিস এখানে চলে আসবে আবার, বা আমরা নিজেদেরকে আমাদের অস্তিত্ব কখন থেকে? ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছে কত হিজরি বলেন তো? 80 হিজরি। 4 ইমামের প্রথম ইমাম কে হলো তাহলে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার পূর্বে কোন ইমাম সেইভাবে বিদ্যমান ছিল না। অনেকে ছিল, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ছিল সমসাময়িক কালে, সেই সময়কার ইমাম মালিকের ছাত্র লাইস বিন সাদ ছিল, অনেকে ছিল। আর বড় বড় ইমাম সেই সময়তে ছিল, ইসহাক বিন রাহুইয়া, ইমাম সোর, ইমাম দাউদ, অনেকে ছিল। কিন্তু এই 4টে হচ্ছে মৌলিক প্রধান, যাদের ফতোয়া ফরজ গ্রন্থ আকারে মার্কেটে এখনো পাওয়া যায়। আহলে হাদিস আমাদের দাবি যে সেই সময় থেকে ছিল, যেটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানা থেকে আহলে চিন্তা চেতনা, স্কুল অফ থট, কিভাবে শরীয়তকে বুঝতে হবে, সেই সময় থেকে এই আহলে যে মানহাজ, এটা নাম না থাকলেও এই চিন্তাধারা বিদ্যমান ছিল। কি ছিল বলেন তো ভাইজান? চিন্তাধারা। একটা প্রমাণ দিয়ে বুঝতে পারবেন। দেখেন, 4 ইমামের শেষ ইমামের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। মৃত্যুবরণ করছে কত হিজরি? 264 হিজরি। আচ্ছা, ইমাম তিরমিজি নাম শুনেছেন? জামে তিরমিজির লেখক, যারা সুনান তিরমিজি নামে পরিচিত আছে। তিনি জন্মগ্রহণ করছেন 209 হিজরি, মৃত্যুবরণ করছে 279 হিজরি। তিনি জামে তিরমিজি হাদিস না 2192 এবং 2229 কিতাবুল ফিতানের মধ্যে একটা হাদিস নিয়ে আসছে। মুবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহু মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। এই পয়েন্টটাকে মনে রাখেন। শেষ ইমাম কত মৃত্যুবরণ করছে? 264। ইমাম তিরমিজি মৃত্যুবরণ করছে কত হিজরি? 279। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন নবীর পক্ষ থেকে, যে কিয়ামত পর্যন্ত একটা দল, তাইফে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, একটা হকের উপরে দল, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই দল কোন দল? কারা সেই? যে নবীর জামানায় থাকবে, সাহাবীদের জামানায় থাকবে, তাবেঈনদের জামানায় থাকবে, তারপরে প্রজন্ম থাকবে, কিয়ামত পর্যন্ত দল থাকবে। এই দল কখনো বিচ্ছিন্ন হবে না, হঠাৎ করে গজিয়ে যাবে না, যে আগে ছিল না পরে আসবে, এমনটা নয়। এই হাদিসের যখন ইমাম তিরমিজি লিখছেন তার জামে তিরমিজিতে 2192 নম্বর হাদিসটা খুলে দেখে নেবেন। ইমাম তিরমিজি বলছেন যে সাওয়ালতু মুহাম্মদ বিন ইসমাঈলা, আমি তখন আমার উস্তাদ ইমাম বুখারী, কে বলেন তো ইমাম তিরমিজি উস্তাদের নাম কি? ইমাম বুখারী। আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ যে বললেন যে হকপন্থী একটা জামাত, একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, এই দল কোন দল? অনেকগুলো দল তৈরি হয়ে গেছে সেই সময়। 279 হিজরিতে, 38 হিজরিতে খারিজিরা বের হয়েছে, মুতাজিলা, জাহমিয়া, অনেকগুলো দল। 38 হিজরির পর থেকে এগুলো ব্যাপক হারে বাড়তে শুরু করে দিয়েছে। আহলে তাশাইয়ুদ, শিয়া, জাইদিয়া, অনেক ফিরকা
সেই সময় অলরেডি 28 হিজরির মধ্যে প্রায় না হলেও কয়েকশো দল শাখা প্রশাখা বেরিয়ে গেছে। ইমাম তিরমিজি বলছেন তার উস্তাদ ইমাম বুখারীকে যে এই দল কোন দল, যে আল্লাহ নবী যে বললেন কিয়ামত পর্যন্ত হক পর্যন্ত একটা জামাত থাকবে, কারা? ইমাম বুখারী বলছে, ইমাম তিরমিজি যখন ইমাম বুখারীকে জিজ্ঞেস করছে, ইমাম বুখারী বলছে ইমাম তিরমিজিকে যে এই বিষয়ে সাওয়ালতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে প্রশ্ন করেছিলাম। তুমি যেমন আজকে আমাকে প্রশ্ন করছো তিরমিজি, আমি আমার উস্তাদ আলী বিন মাদিনীকে প্রশ্ন করেছিলাম। আলী ইবনুল মাদিনী মৃত্যুবরণ করে 166 হিজরি, ইমাম তিরমিজির ইমাম বুখারীর উস্তাদ। তার বিখ্যাত গ্রন্থ আছে মুসনাদ আলী ইবনুল জাদ। আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে এই দল হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। এটা তিরমিজির মধ্যে স্পষ্ট বিদ্যমান। তার মানে বোঝা গেল যে আহলের যে চিন্তা, ইসলামকে বোঝার যে ধারা, চিন্তাধারা, তাদের একটা স্কুল অফ থট সেই সময়তেও আগে থেকে বিদ্যমান ছিল। প্রমাণ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা চলেন, আলোচনা গভীর করব না। এবার মূল বিষয় যে এই মতপার্থক্য কি, আমরা আহলে হাদিস কিভাবে ইসলামটাকে চাই, আমরা আহলে হাদিস ইসলামটাকে কিভাবে বুঝি, এবং মাযহাবগত এরা ইসলামকে কিভাবে বুঝে। যারা মাযহাব মানছে তাদের চিন্তাধারা হচ্ছে এটা যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা ফতোয়া দিয়েছে নতুন করে গবেষণা করার কোনো সুযোগ নেই। তিনি সেই সময় যে ফতোয়া দিয়ে গেছেন, ফতোয়ার পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, ওই ফতোয়াকে আমরা মানতে বাধ্য। নতুন করে এখানে আমরা কলমের ডগা আমরা দিতে পারবো না। তার ফতোয়াটাই শেষ ফতোয়া হয়ে গেছে, সেটা কোরআনের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক। আমি একাধিকবার দেখেছি তাদের বিভিন্ন গ্রন্থ থেকে তারা পরিষ্কার লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, সাহাবীদের আমলও যদি চলে আসে, তারপর কোরআন হাদিস সাহাবীদের আমল গ্রহণযোগ্য নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। তাকলিদ এবং মাযহাব কি ও কেন, পৃষ্ঠা নম্বর 112, জাস্টিস তাকি উসমানীর বই বাংলা অনুবাদ করেছে, বাংলাদেশ থেকে মাকতাবুল আজহার থেকে ছাপানো হয়েছে। উর্দু দিন মে তাকলিদ কি শেরি हैसियत, পৃষ্ঠা নম্বর 65, লাইন নম্বর 9 থেকে 13তে এই কথা লেখা আছে যে ইমাম আবু হানিফার ফতোয়াটাই হুজ্জাত, এটাই দলিল। কোরআন হাদিসে কি আছে আমাদের মতো ব্যক্তিদের জানার প্রয়োজন নেই। এই যে মাযহাব, যে ইমাম যা বলেছে সেটাই মানতে হবে, নতুন করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আর আহলে হাদিসের চিন্তা হচ্ছে এটা, তা নয় যে 4 মাযহাব আছে, 4 মাযহাবের যে জ্ঞান, 4 ইমামের যে জ্ঞান আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা দিন বোঝার ক্ষেত্রে তাদের সহযোগিতা নেই, তাদের ফাহিম, তাদের বুঝ আমরা সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিই। চলেন আহলে হাদিসরা কিভাবে দিন বুঝে আপনাকে একটু বুঝিয়ে দিয়ে বার কয়েকটা মাসালা। এক, ধরেন নামাজে যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ি, সবাই পড়ি না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই পড়ে। ইমাম শাফির মাযহাব হচ্ছে এইটা, যখন নামাজে কেউ সূরাতুল ফাতিহা কিরাতে পড়বে সেই সময়তে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এরা সশব্দে পড়তে হবে। কি বলেন তো? যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা জোরে বলতে হবে। এটা শাফিদের মাযহাব। ইমাম শাফি এই ফতোয়া তিনি দিয়েছেন, এবং গোটা বিশ্বের শাফিরা দেখবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ তারা সশব্দে পড়ে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা সশব্দে পড়া যাবে না, এটা মনে মনে জীবন নড়িয়ে পড়তে হবে। ইকরা বিসমি নাফসিক মনে মনে পড়তে হবে। তারপরে কিরাতটা যদি সশব্দে হয় সশব্দে পড়তে হবে। এখন আহলে হাদিসরা দেখলো যে না, দেখি ইমাম শাফি কি কি দলিল পেশ করেছে তার মাযহাবের পক্ষে, যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরেই পড়া লাগবে। দেখলাম যে ইমাম শাফি অনেকগুলো দলিল পেশ করেছে কোরআন হাদিস থেকে, অনেক যুক্তি পেশ করেছে। এদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কি দলিল যুক্তি পেশ করেছে সেটা আমরা দেখলাম। দেখার পরে দেখছি যে না, ইমাম শাফি মূলত যে দলিলগুলো পেশ করেছে প্রত্যেকটা দলিলের মধ্যে দুর্বলতা আছে, যায়িফ। জামে তিরমিজির মধ্যে সশব্দে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার হাদিসও আছে, কমপক্ষে 3টে আছে। এটা প্রত্যেকটা হাদিসের হুকুম ইমাম তিরমিজি নিজে গারিব লিখে দিয়েছেন, শেখ আলবানী যায়িফ বলেছেন, ইমাম হাসান আসকারী তালকিসুল হাবির মধ্যে যায়িফুজ জিদ্দান বলেছেন, ইমাম যাহাবি প্রায় সকল মুহাদ্দিস এই হাদিসগুলোকে যায়িফ বলেছেন। আমাদের আহলে হাদিস মানহাজ অনুযায়ী দেখলাম যে না, আসলে এইভাবে ইমাম শাফি যে মাসালা দিয়েছে এই মাসালা
ইমাম আবু হানিফার দলিলের চাইতে দুর্বল। এই মাসালা ইমাম আবু হানিফার যে দলিল অকাট্য, একদম সহি সূত্রে প্রমাণিত যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নবী জোরে পড়তেন না। এই মাসালায় দেখলাম যে ইমাম আবু হানিফা 100% হকের উপরে আছে। আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর তুলনা করলাম, আলেমরা যে দলিল পেশ করেছে তুলনা করলাম, কাদের দলিল হকের উপরে? এই মাসালাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হকের উপরে আছেন। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিসের ফতোয়া এটাই যে নামাজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে পড়তে হবে। এতটুকু বুঝতে পারলেন? আচ্ছা একটু উল্টে দিয়ে বার। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালা, মুক্তাদি যারা থাকবে নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না, এটা মাকরুহে তাহরিমি। কি বলেন তো? নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি মাকরুহে তাহরিমি। আমি দলিল দিচ্ছি না, শুধু তাদের ইখতিলাফ দেখাচ্ছি আর আহসান মানহাজ কিভাবে গ্রহণ করেছে এটা বোঝার চেষ্টা করছি। দলিল অনেক আলোচনা হয়েছে। ইমাম আবু হানিফার নিকটে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, আর ইমাম শাফিঈর মাযহাব যে না ফাতিহা পড়া ওয়াজিব, ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজই কবুল হবে না। আবার ইখতিলাফ হয়ে গেল দুই ইমামের মধ্যে। আহলে হাদিসের মানহাজ কি আমরা দেখলাম। ইমাম শাফিঈ কি দলিল দিয়েছে দেখি তো? সূরা ফাতিহা পড়ার পক্ষে অনেকগুলো তিন দলিল জমা করেছেন। আবার দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকরুহের পক্ষে কি দলিল দিয়েছে, তিনিও বেশ কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন। সালাফি উলামারা তদন্ত করে দেখলেন যে আসলে কার দলিলটা মজবুত বেশি আছে। তো গবেষণায় দেখা যাচ্ছে এই মাসালা ইমাম শাফিঈর যে দলিল অকাট্য, সহি সূত্রে প্রমাণিত। কিন্তু এই মাসালাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে দাবি বা তার গবেষণা একটু ত্রুটি ঘটে গেছে, দুর্বল ঘটে গেছে। তার হাদিসের মধ্যে, তার ব্যাখ্যার মধ্যে, বুঝের মধ্যে দুর্বলতা আছে। আমরা আহলে হাদিসের সিদ্ধান্ত নামাজে ইমাম সূরা ফাতিহা পড়বে, এটাই হকের নিকটবর্তী। আমরা এটা প্রতি ফতোয়া দিয়েছি। কত কি বুঝতে পারলেন? আচ্ছা এটা আরেক জায়গা থেকে ঘুরে আসি। এটা হাম্বলি মাযহাবের সঙ্গে আমরা তুলনা করে দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, তার ফতোয়া নামাজে যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপর বাম হাতে পরে ডান হাত রেখে আবার বুকে পরে বাঁধতে হবে। এটা হাম্বলীদের ফতোয়া। ইমাম আবু হানিফার ফতোয়া হাত থেকে ছেড়ে দিতে হবে, ইরসাল ইয়াদাইন ছেড়ে দিতে হবে। আমরা দেখলাম ইমাম আহমেদ কি হাদিস নকল করেছেন তিনি তার পক্ষে। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দলিল তিনি এসেছেন তার মাঝের পক্ষে। দেখছি ইমাম আহমেদ যে দলিল পেশ করেছেন মুসনাদ আহমেদের মধ্যেও আছে, ওই সনদের মধ্যে দুর্বলতা আছে। যায়িফ শারীক কাজী একজন রাবি আছে দুর্বল, একটা হাদিস পাওয়া যায় যে হাত পুনর্বার বাঁধা, একটা হাদিস পাওয়া যায়। ইমাম আবু হানিফার মাযহাবের পক্ষে অনেকগুলো বেশ কিছু দলিল এবং যুক্তি, যেগুলো যুক্তিসম্মত কিয়াস, সেগুলো পাওয়া যাচ্ছে। আহলে হাদিসের ফতোয়া যে না ইরসাল ইয়াদিন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এই মাসালায় ইমাম আবু হানিফার মাযহাব 100% হকের উপরে আছে। আমরা এটা গ্রহণ করেছি। কত কি বুঝতে পারলেন? চলে একটু মালিকি মাযহাব থেকে ঘুরে আসি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া ফরজ নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত থেকে বাম হাতে করে ডান হাত আমরা যে বাঁধি, ইমাম মালিক বলছে না বাঁধার দরকার নেই, ছেড়ে দিতে হবে, পুরোটা ছেড়ে দাও, ঝুলিয়ে দাও। ইরসাল ইয়াদাইন তাকবীর দিয়ে ইরসাল ইয়াদাইন হাতকে ছেড়ে দিতে হবে। ইমাম মালিকের মাযহাব এটা। মালিকরা এর উপরে আমল করছে দীর্ঘদিন ধরে। মুদাতুল কুবরার মধ্যে এই ফতোয়াই মজুদ আছে ইমাম মালিক থেকে, সহিহ সনদে প্রমাণিত আছে। আমরা দেখলাম ইমাম মালিক কি দলিল দিয়েছে, হাত ছেড়ে দেওয়ার কি দলিল দিয়েছে। দলিলগুলো দেখছি যে মূলত কোনো দলিলই তিনি দেননি, কয়েকটা আসার নিয়ে এসেছেন সাহাবীদের, তাও যায়িফ। আমরা দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না নামাজের তাকবীর তাহরিমা দেওয়ার পরে বাম হাত উপরে ডান হাত রাখতে হবে। কোথায় রাখতে হবে এটা আলাদা মাসালা, কিন্তু হাত যে বাঁধতে হবে, চার মাযহাবের তিন মাযহাবই একমত। আমরা আহলুল হাদিস, আমরা এই ফতোয়াতে আমরা কাদেরকে গ্রহণ করছি কথা বলেন? বাকি তিন মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমরা ব্যক্তি কোনো ব্যক্তি মালিকিরা দেখছে সব মুওয়াত্তা মালিকের হাদিস আছে নবী বাম হাতে করে ডান হাত রাখতেন। সাল বিন সাদ থেকে হাদিস বর্ণনা আছে, মুওয়াত্তা মালিকের 253 নম্বর হাদিস। তারপরে মালিকিরা আজকের দিনেও এখনো তারা এই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, অথচ ইমাম মালিকের মুওয়াত্তার মধ্যে হাত বাঁধার হাদিস আছে। কথা বুঝতে পারলেন? এটাকে বলা হয় গোলামি করা। ইমাম যা বলেছে ওই কথার পরে আমল করা। আহলে হাদিসের বুঝ এমনটা নয়। অনেকগুলো মাসালা দেওয়া যাবে এভাবে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওযুর সময়তে নিয়াত করা জরুরি নয়। বাদাউস সানায়া প্রথম খণ্ড 1920 পৃষ্ঠাতে লিখে রেখেছে। হানাফি মাযহাব অনুযায়ী ওযুর সময়তে নিয়াত করাটা জরুরি নয়, নিয়াত করা প্রয়োজন নেই। শাফি, হাম্বলি, ইসহাক বিন রাহুইয়া আর অনেক মাযহাব যারা আছে ইমাম, তাদের মতে যে না, ওযুর সময়তেও আপনাকে নিয়াত করতে হবে। আমরা এটা তুলনা করে দেখলাম যে আবু হানিফার বলে পক্ষে কি দলিল আছে, দেখছি না এই মাসালা আবু হানিফার বলে দলিল একটা সেই সূত্রে প্রমাণিত কিছুই নেই। বরং শাফি, হাম্বলি তাদের দলিল ওয়াকাত কোন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই মাসালায় কাকে গ্রহণ করেছি? বাকি 3 ইমামকে গ্রহণ করেছি। তুলনামূলক আলোচনা যদি করতে যাই অনেকগুলো চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া, হাম্বলিদের ফতোয়া, আজকে আপনি ওযু করলেন, মোজাটাকে ঢুকিয়ে দিলেন, এখন মোজা যদি খুলে ফেলেন, কি বলেন তো ভাইজান, মোজা যদি খুলে ফেলেন তাহলে আপনাকে আবার পুনর্বার ওযু করতে হবে। মানে ওযু অবস্থায় আছেন, ওযু ভাঙেনি কিন্তু মোজা খুলে ফেললে ওযু ভেঙে যায়, আবার নতুন করে আপনাকে ওযু করতে হবে। শাফি মালিকিদের ফতোয়া যে না, যদি এমনটা হয় তাহলে ওযু করার প্রয়োজনে দ্রুত মোজা পরে ফেলতে হবে। কেননা ওযু ভঙ্গের কারণ এটা নয় যে মোজা খুলে ফেললে ওযু ভেঙে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা যে না, কেউ যদি ওযু অবস্থায় পায়ের মোজা যদি খুলে ফেলে তাহলে তার পাটাকে শুধু ধুলে যথেষ্ট হয়ে যাবে। কত কি বুঝতে পারলেন? 4 মাযহাবের 3 রকম ফতোয়া আছে শুধু এই মাসালার উপরে। আহলে হাদিস জমহুর যারা মত দিয়েছেন এই মাসালাতে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, নবাব সিদ্দিক হাসান খান হুফালি রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া যে না, মূলত কেউ যদি ওযু যদি করে মোজা পরে ফেলে আর ওযু ভঙ্গের কারণ যদি না ঘটে, সে যদি একটা মোজা চেঞ্জ করে আর একটা মোজা পরিধান করে তাহলে ওযু পুনর্বার করার দরকার নেই। আলী বিন আবি তালেবের হাদিস আছে আর অনেকগুলো আসার তারা পেশ করে থাকে। আচ্ছা, একটা মাসালা বলি, যে মাসালাটা আহলে হাদিস সমাজে বলা হতো কিন্তু কোরআন সুন্নাহর খিলাফ হওয়ার কারণে আহলেরা বাতিল করে দিচ্ছে। সম্মিলিত মুনাজাত মনে পড়ছে না ভাইজান? জি, আহলেরা সম্মিলিত মুনাজাত করতো না, আগে করতো তো। কোরআন হাদিসের আলোকে যখন দেখছে যে না, এটা তো দলিল দ্বারা প্রমাণিত নয়, আহলেরা বাদ দিচ্ছে কি দিচ্ছে না? বাদ দিচ্ছে। আহলের মূল দাবি 1400 বছর আগে নবীর যে অবিকৃত ইসলাম, সেই ইসলামে ফিরে যেতে হবে। সমাজে কোন আমল চলছে, কি চলছে এটা দেখার দরকার নেই, এই ইসলামে ফিরে যেতে হবে। তাই আহলের মধ্যে অনেক বিদআত অনেকগুলো ছিল, আস্তে আস্তে সবগুলো বর্জন করা হচ্ছে না হচ্ছে। আমরা কোনো অন্ধ অনুসরণ করি না, অন্ধত্ব আমাদের মধ্যে নেই। আমরা আহলে হাদিস এটাই বলি যে কোরআন সুন্নাহ বুঝতে হবে, ফাহমুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। আমাদের নতুন কোনো বুঝ, এই বুঝ গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আরেকটা ফতোয়ার কথা বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে ফিকহে হানাফিদের ইজমাই ফতোয়া, তার রাজি কোয়ালিটাই বাদাস্তানের মধ্যে আছে, রদ্দুল মুখতারা আছে, হিদায়ের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে তারা ইজমাই তাদের ফতোয়া। জবরদস্তি তালাক হবে কি হবে না এই মাসালা তুমুল বিতর্ক আছে। জবরদস্তি তালাক, জবরদস্তি বোঝেন মানে আপনার স্ত্রীকে দেখছে আপনার শালা এসে বোঝাই আমার বোনকে তালাক দে, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, ইচ্ছে ছিল না কিন্তু তালাক দিয়ে দিলেন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না? ঘটে। হানাফি মাঝে ইজমাই মাসালা হচ্ছে এটা যে তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কেউ যদি জবরদস্তি তালাক দেয়, আপনি ভাই তালাক দে, তালাক হয়ে যাবে। আহলেদের ফতোয়া এত সহজ নয়। আমাদের উস্তাদ কিফায়াতুল্লাহ সানাবিলি হাফেজাহুল্লাহ তার আহকামুত তালাকে তিনি আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা করেছেন, প্রায় 40 পৃষ্ঠা আলোচনা করেছেন। কেউ কাউকে জবরদস্তি করে তালাক দিলেই সেটা তালাক বলে গণ্য ততক্ষণ হবে না। 4খানা শর্ত আছে। কয়টা? 4টে শর্ত আছে। 1, যে আপনার শালা এসে বোঝাই আমার বোনকে তালাক দে। এখন যিনি এই জবরদস্তি করছেন তাকে দেখতে হবে তার ক্ষমতা আছে না নাই। এমনি আপনাকে বলে তালাক দে, আপনি তালাক দিয়ে দিলেন, যে তালাক দিয়ে দেন, এটা জবরদস্তি প্রমাণ হলো না। জবরদস্তি ততক্ষণ প্রমাণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যুর হুমকি আসছে। কি আসছে? কথা বলেন, কথা বলেন। মৃত্যুর হুমকি, তালাক দে, নচেত তাকে শেষ করে দেব। যদি মৃত্যুর হুমকি থাকে তারপর যদি আপনি তালাক দেন তবে সেটা জবরদস্তি ধরা হবে। নচেত কে এসে বলে দেয় তালাক দে,
আপনি মনে 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 চাচ্ছিলেন যে তালাক দেবো দেবো ভাবছেন, আপনিও দিয়ে দিলেন ছুঁয়ে, এটা তালাক হবে না, জবরদস্তি প্রমাণ হবে না। কথা বুঝতে পারছেন? জবরদস্তির জন্য মৃত্যুর হুমকি লাগবে। 2, যদি কেউ একটা হুমকি দিল এই তালাক দে, আর আপনি মৃত্যুর ভয়ে বলে দিলেন, এমনটা নয়, বরং যে আপনাকে হুমকি দিচ্ছে তার ক্ষমতা পাওয়ার থাকতে হবে যে না আসলে এই লোকটা এই কাজ করে ফেলতে পারে, সম্ভাবনা আছে। অনেক সময় আছে না, মা বোঝাই তুই খেয়ে নে, না তো মেরে ফেলবো। এমন ছেলে তো জানছেন মা আমাকে মেরে ফেলবে না, এরকম হুমকি আছে না? কথা বলেন। তার মানে যে ব্যক্তি হুমকি দিচ্ছে সেরকম করে ফেলার ক্ষমতা রাখে, পাওয়ার আছে, করে ফেলার মতো সম্ভাবনা আছে। এমন জিনিস সম্ভাবনা থাকে 2 নম্বর স্টেপ আগে পার করতে হবে। 3, যাকে হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিরোধ করার ক্ষমতা নাই। কি নাই? কথা বলেন। মানে আপনাকে এসে আপনার সালা এই বোনকে তালাক দে, একদম মানে ধরেন তরবারি ধরেছে, এখন আপনারও ক্ষমতা আছে, পাওয়ার আছে যে তাকে এক থাপ্পড় মেরে ফেলে দেয়, আমার স্ত্রীকে তালাক দেবো মানে তুই কে রে? এরকম আছে না? কথা বলেন। আছে। মানে যাকে জবরদস্তি করা হচ্ছে তার যদি প্রতিরক্ষা করা যদি সামর্থ্য না থাকে, তখন গুলো তার এই তালাকটা তালাক বলে বিবেচিত হবে না। জবরদস্তি বুঝতে পারলেন কি না? মাথাটা উল্টো দিকে। তালাকের মাসালা খুব কঠিন, মানুষ বুঝতে কম পারে। তালাকের মাসালা এমনি অনেক কঠিন। 1, জবরদস্তি কখন? যখন মৃত্যুর হুমকি দিচ্ছে। 2, যে ব্যক্তি এই হুমকি দিচ্ছে তার সামর্থ্য আছে, করে ফেলার মতো ক্ষমতা আছে। 3, যাকে হুমকি দেওয়া হচ্ছে তার সামর্থ্য নেই প্রতিরোধ করার। তারপরে যদি আপনি তালাক জিনিস থেকে দিয়ে দেন, তাহলে এই তালাক হবে না, এই তালাক বাতিল হবে। কেন? ইবনে মাজাহ তিরমিজির একাধিক হাদিস আছে, আল্লাহ বলেছেন আমার উম্মতের জবরদস্তি ভুল ক্রমে কোনো কিছু বলে কোনো ক্রমে যদি আপনি কোনো কিছু ঘটিয়ে ফেলেন, এটা ধার্তব্যের মধ্যে নয়। সূরা আন-নাহলের 106 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আছে, আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু আনহুকে সেই সময় কাফেররা জোর করে শিরকি বাক্য বলে নিয়েছিল। এই আয়াতে তাফসীরে পেয়ে যাবেন যে জবরদস্তি কাউকে যদি কোনো শিরক করে দেওয়া হয়, জোর করে শিরক করে দিয়েছে, তরবারি ধরে আপনাকে জয় ইসলাম বলিয়ে দিয়েছে, তরবারি ধরে মৃত্যুর হুমকি দেখে কেউ যদি শিরক করে নেয়, কবর মাথায় সিজদা দিয়ে নেয়, তাহলে আপনি বেঈমান বা মুশরিক হবেন না। কেন? এটা ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি আল্লাহ ধার্তব্যের মতো গ্রহণ করে না। কিন্তু আমাদের সমাজে আছে জবরদস্তি কি, যদি আপনি ঘুমের যুগে এসে বউকে বলে দেন তালাক, তো বউ অটো তালাক হয়ে গেছে। আছে না ভাইজান? এসে বলছে তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক হয়ে গেল। সমাজে আছে না? নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এই 4 মাযহাবের যে ফিকহি যে দৃষ্টিকোণ আলসের বাইরে নয়, আহলে হাদিস 4 মাযহাবের যে উসুল যে নীতিমালা সবগুলোকে প্রাধান্য দিয়ে যেটা হকের নিকটবর্তী আমরা সেটাকে গ্রহণ করার চেষ্টা করি। আমরা নতুন কোনো কিছু নিয়ে আসি এমনটা নয়। আমরা এই জন্য বলি যে আমরা কোরআন এবং সুন্নাহ বুঝি, ফাহমুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। আমাদের সঙ্গে তাদের পার্থক্য কি? আমাদের সঙ্গে তাদের পার্থক্য, আমরা 4 মাযহাবের জ্ঞানগুলোকে আমরা সামনে রেখে একটা সিদ্ধান্ত দিই, আর তাদের নিজের মাযহাবে যা আছে তারা সেটাই মানে। শেখ শাহরুল্লাহ মুহাদ্দিস দেলভি রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ডে 152 পৃষ্ঠায় 1176 লেখকের মৃত্যু, তিনিও বলেছেন যে 4র্থ শতক পর্যন্ত 4 মাযহাব মানতে হবে, তাকলিদের সাক্ষী করতে হবে, এরকম কোনো কিছুই প্রমাণিত ছিল না। 400 বছর পর্যন্ত সালাফরা এইভাবে তারা কোরআন সুন্নাহ বুঝেছে। যখন তারা কোনো সমস্যায় পড়েছে, আলেমদের কাছে গিয়েছে যে এই সমস্যা কোরআন হাদিসে কি ফায়সালা আছে সেটা দেন। তারা এইভাবে দীর্ঘ 400 বছর ধরে ইসলাম এগোয় চলেছে। 400 বছর পরেই এই 4 মাযহাবের তাকলিদ শুরু হয়ে গেল। আপনারা অবাক হবেন, 1300 হিজরিতে আমাদের যে কাবা দেখছেন, কাবা মামলুক যে সালতানাত আছে, এই সাম্রাজ্যের সময় কাবার 4 দিকে 4টি ইমাম নিয়োগ করা হয়েছিল। 500 বছর মক্কাতে 4 ইমাম একই নামাজ পড়াতো। হানাফিরা তারা একটা দিকে নামাজ পড়াতো, শাফিরা আরেকটা দিকে, মালিকিরা আরেকটা দিকে, হাম্বলিরা আরেকটা দিকে। কেন? 400 হিজরির পরে তুমুল লড়াই মাযহাবিদের মধ্যে। এখন বাংলাদেশে প্রচার করা দেখো আমরা 4 মাযহাব, আমরা 4 জন হকের উপরে আছি, আমাদের 4 মাযহাবের মধ্যে কোনো মত পার্থক্য নেই, কোনো দ্বন্দ্ব নেই। এটা মিথ্যা কথা। তারিখে বাগদাদ উঠিয়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়ের মধ্যে দেখেন যে শাফিরা হানাফিদের সঙ্গে কত লড়াই,
বাগদাদের লাইব্রেরি, হানাফিদের লাইব্রেরি শাফিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, শাফিদের লাইব্রেরি হানাফিরা পুড়িয়ে দিয়েছে। একে অপরের পিছনে নামাজ পড়া না জায়েজ, হারাম ফতোয়া দিয়েছে। শাফিরা বলেছে হানাফিদের মেয়েকে বিয়ে করা জায়েজ নয়, হানাফিরা বলেছে শাফিদের সঙ্গে সালাম কালাম জায়েজ নয়। বর্তমানে আপনার সুন্নিদেরকে দেখেন না, এর সঙ্গে বিয়ে করা জায়েজ না, ওকে সালাম দেওয়া জায়েজ না। এই জিনিস স্যার মাঝের মধ্যে ছিল 13 শতকের দিকে। এত ইখতিলাফ, এত দ্বন্দ্ব, এত মারামারি। সেই সময়কার সরকার কাবাতে তখন এই বিশৃঙ্খলার কারণে, কারণ হানাফিদের নামাজের জোহরের নামাজের একটা টাইম, শাফিদের টাইমের সঙ্গে মেলে না। এখন কাবাতে কোন ইমাম সালাত আদায় করবে এই মতভেদ, তুমুল ঝামেলা, লড়াই। সেই সময়কার সুলতান যারা ছিলেন, যারা রাজা ছিলেন সৌদি আরবে, সেই সময় করলেন কি, তারা ফিকহি সিদ্ধান্ত নিলেন যে 4 ইমামের যে 4টে নামাজের ওয়াক্ত আছে, মানে জোহরের ওয়াক্ত দেখা যায় হানাফিদের 1টার দিকে, শাফিদের 12:45-এর দিকে, মালিকিদের 12টার দিকে। তো কি করে দেন কি, যে জোহরের নামাজ 4 ইমামের নেতৃত্বে পড়া হবে 4 বার, জোহর 4 বার, আসর 4 বার, মাগরিব 4 বার, 4 বার করে একই নামাজ 4 ইমাম পেছনে পড়া হতো। যারা আজকে বলছে বাংলাতে যে আমাদের মাযহাবের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, 4 মাসের মধ্যে আমাদের ভ্রাতৃত্ব ছিল, এটা মিথ্যা কথা। তারা একে অপরকে কাফের ফতোয়া দিয়েছে। হানাফিদের ফতোয়া স্পষ্ট, তারা লিখে দিয়েছে যে শাফিদের কাছ থেকে জিজিয়া নেওয়া এটা ওয়াজিব। জিজিয়া কার কাছ থেকে নাই? কার কাছ থেকে নেয়? কাফেরদের কাছ থেকে নেয়। তারা জিজিয়ার ফতোয়া দিয়েছে যে শাফিদের সঙ্গে মেয়ের তো বিয়ে দূরের কথা, জিজিয়া নিতে হবে। যে ক্ষমতা আমরা থাকি তাদের কাছ থেকে জিজিয়া নিতে হবে। এই মতভেদের কারণে দীর্ঘ 500 বছর, কত বছর? 500 বছর কাবাতে 4 মুসল্লা ছিল। নিকৃষ্ট বিদআত। আব্দুল আজিজ বিন সৌদ যখন প্রথম ক্ষমতায় আসে 1925 খ্রিস্টাব্দে, মাত্র 99 বছর আগে, মাত্র 99 বছর আগে এই 4 মুসল্লাকে ভেঙে তছনছ করে দিয়ে এক ইমাম বেশি নামাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। মাযহাবের গোড়ামি এই পর্যায়ে চলে গেছিল যে কাবাতে এক ইমাম বেশি তার নামাজ পড়েনি, জোহরের নামাজ 4 বার পড়েছে। আজকে বাংলার মানুষকে উল্টো জিনিস দেখানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো, বলে পড়ি আমিন। আল হাদিসদের শেষ একটা জাস্ট কোরআনের আয়াত, গোটা আহলসের মানহাজ এর মধ্যেই লিপিবদ্ধ আছে। কোরআনুল কারীম সূরা নিসা সূরা মাচ্চা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে। উলুল আমর কারা? তাফসিরে সহিহ বুখারীতে বিভিন্ন ব্যাখ্যা এসেছে। উলুল আমর বলতে খলিফাকে বলা হয়েছে, দেশের শাসককে বলা হয়েছে। উলুল আমর বলতে ফোকাহাগণকে বলা হয়েছে। সব তাফসিরই সঠিক। আল্লাহ কোরআনের 3 নম্বর ব্যক্তিগত বলছে উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম আছে, পীর সাহেব আছে, তাদেরকে মেনে চলো। যারা সুবিধাবাদ, তার কোরআন মাজিদের আয়াতের এখানে স্টপ করে দেয়, আর পড়তে চায় না। দেখেছেন না ভাইজান? যখন মাযহাব মানার দলিল দেয়, তাদেরকে যখন প্রশ্ন করছে ভাইজান আপনার মাযহাব কেন মানেন, কেন তাকলিদ করতে হবে, তাদের জবাব দেখবেন আমার কিউট বয় এই জবাবই দিয়েছে। কিউট বয় বলছে আমরা তাকলিদ এই জন্য করি যে কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মণিমুক্তা বের করা সবার দ্বারা সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝে যে সব কিছু মাসালা বের করতে পারবো, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য তো মাযহাব মানি, মানে তারা কোরআন হাদিস বুঝে না, বিধায় তার যে কোনো একটা মাযহাবের ইমামের ফতোয়াকে মানছে। তো যখন তাদেরকে প্রশ্ন করি যে ভাই মাযহাব মানতে হবে তার দলিল কি, কোরআনের আয়াত থেকে দলিল দেয়। একটু আগে বললো যে আমরা কোরআন বুঝি না, এই জন্যই মাযহাব মানি। আমার মাযহাব মানার দলিল কি? কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। তার মানে এটা সবিরোধিতা হচ্ছে না ভাইজান? আর তুমি মাযহাব তো মানছো এই জন্য দাবি করলে যে কোরআন বুঝো না, হাদিস বুঝো না, এই জন্য যদি মাযহাব মানা লাগে তো মাযহাব মানার দলিল তুই কোরআন থেকে বের করলে কিভাবে বাছা? এই দলিল কি ইমাম আবু হানিফা দিয়েছেন? উত্তর হচ্ছে না। বলছে এই যে বলছে উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা আছে তাদেরকে মেনে চলো। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো উলু এটা এক বচন না বহু বচন? বহু বচন। তার মানে বোঝা গেল কমপক্ষে আরবিতে সিগায় জামা হওয়ার জন্য কমপক্ষে 3 লাগে। কয়টা লাগে? 3 লাগে না? তার মানে যদি মাযহাব মানতে হয় একসঙ্গে কয় মাযহাব মানতে হবে? 3 মাযহাব।
তাকে প্রশ্ন করেন, ভাইজান আপনারা কয়টা মাযহাব মানেন? বলছে 4 মাযহাব হচ্ছে বারহার। মাযহাব কয়টা বারহার? 4 মাযহাব। তো ভাই কতটা তুমি মানো? বলছে আমি একটা মানি, বাকি 3টা। বলছে ওগুলো ঈমান রাখলে হয়ে যাবে। মুকসুদুল মুমিনিন 195 পৃষ্ঠায় লেখা আছে 130 ফরজ। কত ফরজ? কথা বলেন। 130 ফরজ, অনেক ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ, এইভাবে যোগ করতে 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 শেষে লিখছে 130 ফরজ। তার মধ্যে লেখা আছে 4 মাযহাব মানা ফরজ। তা আমি একজন ওই লেখক, মানে যিনি বই বিক্রি করছিলেন, বইটা যখন কিনতে গিয়েছিলাম, তো যখন ওটা প্রথম আমি যখন পেয়ে গেলাম 115 পৃষ্ঠায়, আমি ওই লোকটাকে বলছি যে উনি একজন আলেম ছিলেন, আজ মৌলানা আপনি? যে জি আমি মৌলানা। আজ এই গ্রন্থে লেখা আছে 30 ফরজ, এই যে 4 মাযহাব, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ। তো সেই সময় চলছিল 2012 সাল। আমি তখন বললাম যে মৌলানা সাহেব এবছর রোজা কয়টা হয়েছে? বলছে বাবু এবছর তো 29টা হয়েছে। আজ বইয়ে যে লেখা আছে 30 রোজা ফরজ, আপনি তো একটা এই বছর 2012-তে 29টা রোজা করেছেন, তো বইয়ে যে লেখা আছে 30 ফরজ, তো একটা তো কমে গেল, এটা কমেছে না? আমি তারপরে বলছি যে মৌলানা সাহেব এতে লিখেছে 4 মাযহাব মানা ফরজ, আপনি কটা মাযহাব মানেন? উনি বলছেন যে আমরা হানাফি। উনি মানে প্রশ্ন করে বুঝতে পারেনি যে আমরা হানাফি মাযহাব মানি। আনছি আর বাকি 3 মাযহাব শাফি, মালিকি, হাম্বলি। উনি তখন বলছেন যে আরে আমরা একটা মাযহাবই মানতে হয় আর বাকি 3টে প্রতি ঈমান রাখতে হয়। আরে তাহলে 130 বছর টিকলো কোথায়? 29 রোজা হলে 129টা হলো। আরো যদি 3 মাযহাব বাদ দিয়ে দেন, ডিলিট করে দেন, 126টা হবে। তো লিখে দেন 126 ফরজ, 130 ফরজ না। ভাই সমাজে কেমন আছে না? নাই আছে না? আমি তখন বলছি যে ভাই এই 4 মাযহাব মানার দাবিদার, যে 4 মাযহাব বারহাক, 4 মাযহাব মানা ফরজ, আপনি একটা মানছেন, 3টাকে বাদ দিয়ে দিয়েছেন। তো কেউ যদি এসে বলে যে ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 1 ওয়াক্ত পড়বো, 4 ওয়াক্ত পরে ঈমান রাখবো, আপনার ঈমান মুকাম্মাল হবে? কেন? আপনি 4 মাযহাব ফরজ বলার পরে একটা মানছেন, 3টে কেন ছেড়ে দিলেন? আপনি যদি 3টে ছেড়ে দিও যদি মাযহাবী হন, আমি 4টে ছেড়ে দিয়েছি, তাহলে আমি কেন মাযহাবী হব না? তুমি যদি আমাকে লা মাযহাবী বলো, বেটা তুমিও লা মাযহাবী। তুমি 3 মাযহাবকে তুমি পরিত্যাগ করে দিয়েছো। ভাই পরিত্যাগ করেছি কি করেনি? তুমি যদি গায়ের মুকাল্লিদ বলো, আমি তো 4 ইমামের তাকলিদ করি না, তার জন্য গায়ের মুকাল্লিদ। তুমিও তো 3 ইমামের গায়ের মুকাল্লিদ, মানে 3 ইমামকে তাকলিদ করো না। সম্মানিত সুধী, এই কথা বলার মূল উদ্দেশ্য আহলে হাদিস যে মানহাজ গ্রহণ করে গেছে, এই মানহাজ দীর্ঘ 400 শতক পর্যন্ত এই মানহাজে সালাফরা চলে গেছে। 400 বছর পরেও এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের তাকলিদ শুরু হয়েছে, যে আমাদের ইমামকে মানতে হবে, বাকি কারো দিকে যাওয়া যাবে না। এটা 400 বছর পর্যন্ত ছিল না। আর আল্লাহ নবী বলেছেন জান্নাতি দল, হকপন্থী দল কারা? তাইফে মানসুরা কারা? লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন, লা তাজালু, হকপন্থী জামাতটা ধারাবাহিকভাবে থাকবে, সব সময় থাকবে। এই মানহাজ, দৃষ্টিভঙ্গি সব সময় থাকবে। এখন বলেন তো, ইমাম আবু হানিফার জন্মের পূর্বে হানাফি বলে কোনো মাযহাব ছিল? ইমাম শাফির জন্মের পূর্বে শাফি ছিল? ইমাম মালিকের পূর্বে, ইমাম আহমদের পূর্বে? তা যারা বলছে যে আমাদের মাযহাবটাই হক, বাকি সব বাতিল, তো ইমাম আবুর জন্মের আগে তো কোনো মাযহাবই ছিল না। কেউ যদি বলে যে আদম আলাইহিস সালামের পূর্বে মানুষ ছিল, সে মানুষ না পায়জামা? হ্যাঁ? আর ইমাম আবুর পূর্বে তো কোনো হানাফি মাযহাব ছিল না। তো 69 বছরটা যে সময় ফাঁকা ছিল, সেই সময় কি মানা হতো? সেই সময় কি মানতো? কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি সাহাবীদের সঙ্গে দ্বন্দ্ব লেগে গেছে, এক সাহাবীকে মানেনি, পরিবর্তন করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। অনেক দৃষ্টান্ত আছে, একটা দিয়ে আলোচনা শেষ করব। জামে তিরমিজি 824 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন শামবাসী সিরিয়া থেকে একজন এসে বলছে, ওমর হজে তামাত্তু জায়েজ না না জায়েজ? ওমর বিন খাত্তাব ইসলামের খলিফা, তিনি বলছেন আরে হজে তামাত্তু না জায়েজ, করা যাবে না। ওই শামবাসী ওমর বিন খাত্তাবের সন্তান ইবনু ওমরের কাছে এসেছে, বলছে এই ইবনু ওমর, হজে তামাত্তু জায়েজ না না জায়েজ? ইবনু ওমর বলছে জায়েজ। প্রশ্ন করে চট করে, তোমাকে মানবো না, তোমার বাপকে মানবো? তোর বাপ বলছে না জায়েজ, তুমি বলছো জায়েজ। ওমর ইবনুল খাত্তাব কে সামনে যখন এই কথা বলেছে, সেই সময় ওই প্রশ্নকারী বলছে যে তোমাকেও মানবো না, তোমার বাপকেও মানবো না। ইবনু ওমর বলছে যে আল্লাহ নবী হজে তামাত্তু করেছে। ওই সাহাবী তখন বলছে যে তোমাকেও মানবো না, তোমার বাপকেও মানবো না, আল্লাহ নবী যে আমলটা করেছে সেটাকে আমি গ্রহণ করব।
অনেক দৃষ্টান্ত আছে যে সাহাবীদের মধ্যে দুজনের মধ্যে স্ববিরোধিতা চলে এসেছে, কিন্তু মানার সময় তারা কোরআন ও হাদিসের দিকে তারা প্রত্যাবর্তন করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মধ্যে এই বিষয়ে গ্রন্থ রচনা করা আছে, আপনার গ্রন্থগুলো পড়তে পারেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আল্লাহ যে কথা বললাম এই কথাগুলো আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করো, আমিন।